আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত প্রকাশ্যে মুসলিম নিধনের স্লোগান দিয়ে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা হাজার বছরের শত বছরের মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, জোর করে তাদের জায়গা দখল করছে। আর ওইদিকে ইহুদিরা আল আকসা ভেঙ্গে মার্ক টেম্পলের প্রচারণায় ব্যস্ত। আর ওইদিকে বিশ্বের মুসলিম গাদ্দার নেতাগুলা চুপ করে বসে আছে। আবার এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী দিয়েছেন গাজওয়ায়ে হিন্দ অবশ্যই হবে, রাসূলের হাদিস তো মিথ্যা নয়। ওইদিকে ইহুদিদের সাথে আমাদের চূড়ান্ত পর্যায়ের মীমাংসা হবে, ঝগড়া হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন। আমার মনে হয় সে গ্রান যেন আমাদের নাকে চলে আসছে, সে সময় আর দূরে নয়। গাজওয়ায়ে হিন্দ আমাদের নাকের ডগায় যেন ঘুরছে। ইহুদি এবং মুসলিমদের সাথে আমাদের লড়াই, এটাও মনে হয় আমাদের খুব কাছেই চলে আসছে। কাজেই মুসলিম সমাজ আমাদের আর ঘুমিয়ে থাকলে হবে না। প্রথমে আমাদের এখন বিপর্যস্ত হবে, আমাদের মুসলিম সমাজের ক্ষতি হবে। কেননা আমরা এখন খুব ঘুমের বিবরে আছি, ওরা যা ইচ্ছা তাই করতে পারতেছে, আমাদের জন্য কিছুই বলার নেই। এখন যদি আমরা খান খাড়া করে জাগ্রত না হই, তুমি আমি ভাবতেছি নিরাপদ, মোটেও নিরাপদ নয়। সে আঘাত তোমার আমার উপর চলে আসবে। তাই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমাদের রঙিন স্বপ্ন বাদ দিয়ে জিহাদের তামান্না যেন আমাদের অন্তরে রাখি, গাজওয়ায়ে হিন্দের জন্য যেন প্রস্তুত থাকি, আমাদের মুসলিম ভাইদের অধিকার আদায়ের জন্য আমরা যেন ঝাঁপিয়ে পড়ি। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদেরই হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল নিশ্চয়ই পরাজিত হবে।